চিকেন মাছবুস রান্না হইতেছে। তবে এটা আজকে রান্নার দায়িত্ব আমার না, আজকে রান্নার দায়িত্ব হচ্ছে ম্যাডাম মার্তা। আজকে এখন রান্নাঘরের ম্যাডাম হচ্ছে মার্তা, ঝর্ণা খালাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে জুম্মা, সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক। আর আমার জীবনে কাতারে আর একটা জুমা আছে লাস্ট নেক্সট ফ্রাইডে। তো এটা হচ্ছে শেষ সময়। আমি খুব শেষের দিকে এসে পৌঁছাইছি, খুব দ্রুত বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলতেছে। এখন ভালোই লাগতেছে, খুব দ্রুত সময়গুলি যাইতেছে। এখানে মার্তা আছে, ওর সাথে গল্প করতেছি, একসাথে খাওয়া দাওয়া করতেছি। সো টাইমটা ভালো যাইতেছে। কাজ দুইজনে মিলাঝিলা করতেছি, যা কাজ আছে দুইজনে একসাথে মিলাঝিলা করতেছি। ও যেটা পারতেছে না সেটা আমি দেখাই দিতেছি। আসলে একটা বাসায় আসলে আপনি কোথায় কি রাখছেন জিনিসপত্রগুলিও কিন্তু খুঁজে পেতে সময় লাগে। কারণ আমার হাতে আমি সব জিনিসগুলি রাখছি, এখন আরেকটা মানুষ এসে কিন্তু খুঁজতে সময় লাগে যে কোথায় কি আছে। তো এগুলি সব কিছু দেখাই দিতেছি। তারপর অনেক রান্না বান্না আছে যেগুলো পারে, হয়তো বা এই বাসায় যেভাবে খায় ওইভাবে পারে না। তো রান্নাগুলি দেখাই দিতেছি, হেল্প করতেছি। মানে আমি বলছিলাম 1 মাস আগে যেন লোক নিয়ে আসে, আমি সব দেখাই দিয়ে যাবো। তো দেখাই দিতে কিন্তু প্রতিদানে তেমন কিছুই পাই নাই। খুবই ইগনোর আর বাজে একটা টিকিট পেয়েছি, এটা আমার সবচেয়ে বড় দুঃখ। এটা আমি বলবোই যতদিন বাইচে থাকি, কারণ আমার খুবই কষ্ট লাগছে, এত পচা একটা টিকিট দিছে। যাই হোক, আর এই আর কি, খাইতেছি দেখতেছি। এখন শুধু অপেক্ষায় আছি কোন দিন সেই সময়টা আসবে, বাসায় যাব। তো চলে যাবো, ঈদ করবো ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ। আপনাদের দোয়া, ঈদ করবো বাংলাদেশে, কোরবানির ঈদ। ঈদের 2 দিন আগে হইলেও চলে যাব। ঈদটা দেশে করার ইচ্ছা আছে, এটা তো অনেক আগে থেকেই বলছি যে আমি ঈদ দেশে করবো, এটা অনেক আগে থেকেই বলা। আর আমার এখানে সময়ও শেষ, আমার পেপারসের আকামাও শেষ হয়ে যাচ্ছে, সামনের মাসে আমার আকামাও শেষ। আকামা শেষ হওয়ার আগে আমাকে পাঠিয়ে দিতে হবে, কারণ এর সিস্টেম নেই থাকার। যদি থাকতে হয় আমার আকামা নতুন করে তারপর থাকতে হবে। তা থাকবো না, আমি তো চলেই যাব। তো বাসা সবাই অনেক বেশি মিস করতেছি। তারপর হচ্ছে এখন বাড়িতে গেলেও অনেক ধরনের ফল খেতে পারবো। আমাদের বাড়ির গাছের আব্বা গতকালকে বললো যে আম পাকছে, অনেক আম ধরছে নাকি এবার, মাশাআল্লাহ। বাড়িতে গেলে তো দেখাবই। তবে বাড়িতে যাব ঠিক আছে, আমার এখন জার্নি করতে খুব কষ্ট লাগে। প্লেন জার্নি হইলেও কিন্তু একটা কষ্ট আছে। আবার ওই যে ট্রানজিট, তো ওইগুলি মনে পড়লে খারাপ লাগতেছে, কারণ শরীর তত বেশি সুবিধার না। মানে এই যে জার্নিটার জন্য মানে লাগতেছে। আর আবার প্লেন জার্নি করলে আমার পাটা ফুলে যায়, অনেকক্ষণ বসে থাকতে হয়, তো পা ফুইলা মনে হয় যে বালিশ হয়ে যায় পাগুলি, এরকম একটা অবস্থা হয়। তো এগুলি নিয়ে একটু ইসের মধ্যে আছি, প্যারার মধ্যে আছি। তো যাই হোক, সবাই আমার পাশে থাকবেন। আর বাড়িতে গিয়ে কন্টিনিউ অবশ্যই ভিডিও করবো, কারণ এটাও আমার একটা আয়ের রাস্তা। সত্যি কথা বলতে, যদি আমি এখানে ভালো কিছু করতে পারি, 2-1 টাকা এখান থেকে উপার্জন করতে পারি, তাহলে আমি চলতে পারবো, খাইতে পারবো, বাঁচতে পারবো। নাহলে আমার অবস্থা কেরাসিন হয়ে যাবো। আপনারা অনেক দিন এই হাসিটা দেখেন না, তাই না? যাই হোক, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই সাথে থাকবেন, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে হচ্ছে রান্না বান্না চলতেছে। এটা গত 2 দিন আগের ভিডিও। মার্তা হচ্ছে ডাল রান্না করতেছিল, ওদের 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 মানে দেশে যেভাবে রান্না করে ওইভাবে। আর এখানে ভাত রান্না হইতেছিল। তো সেদিন আবার হচ্ছে ম্যাডাম হঠাৎ করে সকালবেলা এসে বলতেছে মাছ খাবে। তো বেশ অনেক মাছ রান্না করা হবে, তো মাছ টাছ নিয়ে আসছিল। তো এখানে হচ্ছে মানে এই বাসায় মাছ যখন রান্না হয় এক একজন এক এক রকম ভাত খায়, কেউ সাদা ভাত, কেউ আবার চিনি দিয়ে ভাত রান্না করতে হয়। তো এই মাছগুলি হচ্ছে সব আমি বারবিকিউ করব। আর এখানে আরেকটা মাছ আছে, এটা হচ্ছে আমি সালোনা রান্না করব। মানে হচ্ছে আমরা যে ভুনা খাই না ওই টাইপের আর কি, তবে একটু অন্যভাবে আর কি। তো এই মাছগুলি হচ্ছে ভুনা করব, আর ওই মাছগুলি হচ্ছে আমি কয়লাতে পুরবো। তো এই মাছটা হচ্ছে ম্যাডামের শাশুড়ির বাসায় গিফট করব, মানে খাবার পাঠাইবো এর জন্য। আর এগুলি হচ্ছে ম্যাডাম খাবে, এবং ম্যাডামের আরও 2টা শাশুড়ি আছে, ওদের বাসায় পাঠাবে। মানে 2টা ওরা খাবে আর 2টা পাঠাবে 2 বাসায়। তো এখানে ওই মাছটার জন্য, যেটা আমি পুরবো, এই মাছটার জন্য ভাত রান্না করা হয়েছে হচ্ছে চিনি ক্যারামেল করে, তারপরে সেই ক্যারামেলের ওপরে হচ্ছে ভাত চাউল রান্না করা হয়েছে। তো এটা ক্যারামেল কালারও হয়েছে, মিষ্টি লাগে এই ভাতটা, জাস্ট লাইক ওই আমাদের দেশের জর্দার মতো আর কি। তো
তো এই ভাতটা দিয়ে মাছ দিয়ে খাবে আর কি। তো এগুলি রান্না টান্না করে সবার বাসা খাবার পাঠায় দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে মার্তার মেয়ের সাথে কথা বলতেছে। তো মার্তার আবার মেয়ের ঘরে 2টা নাতিন আছে, নাতি এবং নাতিন, ওদের সাথেও কথা বলতেছে। তো আজকে হচ্ছে আমরা রান্না করতেছি এখানে ডাল সবজি দিয়ে, মানে মূলা দিছি, গাজর, তারপরে হচ্ছে টমেটো। এইটা হচ্ছে পাতলা ডাল রান্না করব, আর হচ্ছে আমাদের খাবার করলা ফ্রাই। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা তো করলা ভাজি করি হচ্ছে এই মানে আরও চিকন চিকন করে কাইটা। তো আমার বাসায় যে নতুন মেয়েটা আসছে, ওদের দেশে হচ্ছে করলা ভাজি করে এরকম বড় বড় করে চাক চাক করে কাইটা, তারপর হচ্ছে হালকা একটু এখানে বাইজা, তারপরে হচ্ছে এই করলাগুলি উঠে আবার আলাদা একটা তেলের মধ্যে একদম লাল করে ভাজি। তো খাইতে ভালোই লাগে, আমি আরেকদিন খাইছি। তো এই কারণে আমি গতকালকে করলা নিয়ে আসছি আবার আজকে খাওয়ার জন্য, কারণ আমি আর মাত্র কয়েকদিন আসি, বেশি বেশি খাওয়া যাই। আর এখানে হচ্ছে আজকে চিকেন মাছবুস রান্না হইতেছে, তবে এটা আজকে রান্নার দায়িত্ব আমার না, আজকে রান্নার দায়িত্ব হচ্ছে ম্যাডাম মার্তা। আজকে এখন রান্নাঘরের ম্যাডাম হচ্ছে মার্তা, ঝর্ণা খালাস। তো ও হচ্ছে আজকে মাছবুস রান্না করব, ম্যাডাম দেখবো কেমন হয় রান্না। তো এই হচ্ছে কথা। আর এখানে আমি অলরেডি ভাত রান্না করে ফেলছি। আর এই যে ম্যাডাম মার্তা, হাই, হাউ আর ইউ? Hi, how are you? كيف انت؟ Fair, alhamdulillah, fine. شغل تمام؟ Alhamdulillah. ما شاء الله ما شاء الله. سوي أكلني ها है إذا زاكي Yeah. بعدين मैडम हाथे हदिया انت. Thank you. আল্লাহ। তো আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষ, আমি এখন ডাল হচ্ছে ফোড়ন দিব। তো আমি আজকে ডালে ইন্ডিয়ারা যেভাবে খায় ওইভাবে আর কি, এই যে কারি পাতা দিয়ে ফোড়ন দিতেছি, তারপরে এখানে সরিষা দিছি, কালি জিরা দিছি। তো ওরা এভাবে পছন্দ করে, আসলে আমিও খেয়ে দিছি, খারাপ লাগে না, ভালোই লাগে। আর শরীরের জন্য তো এটা উপকার, সরিষা তারপর হচ্ছে এই যে কারি পাতাটা, এটা কিন্তু খুবই ভালো, গ্যাস্ট্রিকের জন্য খুবই ভালো, গ্যাস হয় না আর কি পেটে। আর এখানে হচ্ছে মার্তা আজকে মাছবুস রান্না করতেছে ফার্স্ট টাইম, মানে এই বাসায় ফার্স্ট টাইম রান্না করতেছে। ইনশাআল্লাহ যা কি হবে মজা হবে। ম্যাডাম আজকে ওর খাবার টেস্ট করবে, টেস্ট। তো আমার ডালটা ফোড়ন হইলেই শেষ। আর এখানে মার্তা হচ্ছে করলা ফ্রাই করতেছে, ভালোই লাগে এভাবে ফ্রাই খাইতে। তবে আমি যদিও কাঁচা ভাজিটা খুব পছন্দ করি, কিন্তু একদিন খাইছি তো এরকম মানে ভাজা, মোটা মোটা চাক চাক ভাজা, ভালোই লাগছে, খারাপ লাগে না। আসলে নিজের হাতে রান্না খাইতে 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 একেবারে মানে যাতা অবস্থা। আসলে নিজের হাতে রান্না দেখবেন খাইতে অনেক সময় অনেক আর ভালো লাগে না, তখন যদি একটু চেঞ্জ হয় না, তখন কিন্তু একটা টেস্ট আসে মুখের মধ্যে, ভালো লাগে আর কি খাইতে। সো আলহামদুলিল্লাহ আমার এটা খালাস। এখন হচ্ছে আমি ডালটা ফোড়ন করে দিব ডেন্স। মাত্তাজি, হ্যাঁ এদিক, বিসমিল্লাহ। তো এইটা হচ্ছে আজকে আমি রান্না করছি ডাল। ডালের মধ্যে কি দিছি, মূলা, গাজর, টমেটো। তো খালাস, আজকে ভাত হচ্ছে ডাল অ্যান্ড করলা ভাজি।